হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তো তোমাদের চলছে ক্লাস 10 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ফার্স্ট সামেটিভ। তো মাধ্যমিক 2026 তোমরা ম্যাথ পরীক্ষা দিবা। তো এই বছরই তোমাদের ম্যাথ পরীক্ষা ভালো হবে, কারণ প্রদীপ স্যার তোমাদের অঙ্ক শেখাচ্ছে সহজভাবে, সব অঙ্ক সরলভাবে শিখিয়ে দিবে, কোনো চিন্তা নেই। তোমাদের শুধু মনোযোগ সহকারে ক্লাসগুলো সবগুলো দেখতে হবে। প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো, প্রথম থেকে শুরু করে যতগুলো ক্লাস দিচ্ছি সবগুলো ক্লাস তোমাদের দেখতে হবে, তারপরে তোমরা সব অঙ্ক শিখতে পারবো এবং মাধ্যমিক 2026 সালে তোমাদের ম্যাথ পরীক্ষা একদমই ভালো হয়ে যাবে। তো ঠিক আছে, চলো আজকের ক্লাসে দেখো আমরা কী এনেছি। তো আজকে তোমাদের জন্য এনেছি মাধ্যমিক 2026 রায় ও মার্টিন ফার্স্ট সামেটিভ স্কুল 23 পেজ নাম্বার 117, 118 সম্পূর্ণ পাঠ করে দেখাবো। আমি সম্পূর্ণ অঙ্কগুলি করে দেখাই, কোনো অঙ্ক বাদ দিই না। তো আজকের যে স্কুলটা আছে তোমাদের 23 নম্বর স্কুলটা, এটা বলছে স্কুলটার নাম আছে মেদিনীপুর কলিগেট স্কুল। এই 23 নম্বর স্কুলটা করে দেখাবো। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার বইটা, এই বইটা তোমরা হাতে রাখো এবং বইটা খুলো, প্রশ্নগুলো দেখো এবং বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তা তাড়াতাড়ি করে ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং যারা নতুন আছে এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো সহজভাবে আমরা দেখে নিচ্ছি। দেখো 1 নম্বর অঙ্কটা এখানে বলছে 1 বছরের আসল ইজডু সমৃদ্ধি মূল সমান সমান দেওয়া আছে 20:21। আসল আছে 20 আর সমৃদ্ধি মূল যেটা সুদ আসল বলা হয় সেটা 21। তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারবো আসলটা। তাহলে লিখব ধরি আসল, আসলটা আমরা 20x নিব আর এবং সমৃদ্ধি মূল বলতে সুদ আসল যেটাকে বলা হয় সুদ আসল, তাই না, যেটা সমৃদ্ধি মূল বলেছে এখানে, এই যে সব বৃদ্ধি মূল বলেছে, এটা হবে 21x। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা তো কী পেয়ে যাবো, সুদ পেয়ে যাবো। সুদকে আমরা আয় বলি। দেখো সুদ আসল থেকে যদি তোমরা সুদ আসলটা 21x আছে, সুদ আসল থেকে আসলটা যদি বাদ দিয়ে দিই 20x, তাহলে পেয়ে যাবো সুদ x টাকা। সরল সুদের সূত্র আয় সমান সমান PTR/100। আমাদের কিন্তু বের করতে বলেছে সুদের হার, আর এর মানটা বের করতে বলেছে, চলো পেয়ে যাবো। তাহলে এখানে আমরা যে মানগুলো বসাই, আই সুদ হচ্ছে x, পি আসল সেটা হচ্ছে 21x না 20x আছে, এখানে আমরা 20x বসাবো ইন্টু সময়টা কিন্তু 1 বছর বলেছে এখানে, এই যে 1 বছরের আসল বলেছিল, সময়টা 1 বছর আর সুদের হার আর এটা বের হবে আমাদের নিচে 100। এখানে x কেটে দাও, এখানে 1 দাঁড়িয়ে গেল, এখানে 0 কাটাবো, 2 5 10। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে 5%। তো 5% দেখো বি নাম্বার অপশানটা আছে, অ্যান্সার বি নাম্বার। দেখো 2 প্রশ্নটা আমাদের বলেছি এক ব্যক্তি ব্যাংকে 5,000 টাকা রেখে 2 বছরের পরে সমূল চক্রবর্তী হিসেবে 6,050 টাকা পেলে বার্ষিক সুদের হারটা বের করতে বলেছে। সমূল চক্রবর্তীর সূত্র সেটা হচ্ছে P × 1 + R/100 হোল টু পাওয়ার n। পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, আর n হচ্ছে আমাদের সময়। আর এই সমূল চক্রবর্তী বলে দিয়েছে 6,050। এবার এখানে দেখো সমূল চক্রবর্তী আসলটা বলেছে 5,000, তাহলে পি এর জায়গায় 5,000 1 প্লাস, আর এখানে দেখো বার্ষিক সুদের হারটা বের করতে বলেছে, আরটা আমাদের থেকে যাবে হচ্ছে 100, আর সময়টা বলেছে 2 বছর, তো এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো 6,050। আচ্ছা, এখানে একটা শূন্য আমরা কেটে দেবো, 1 + R/100 হোল স্কোয়ার 605/500টা আমরা নিচে নামিয়ে দেবো, কাটাকাটি করে পাই দিয়ে, 5 × 5 পাই দিয়ে 10, 5 × 5 5 × 5, এই যে দেখো এটাকে আমরা 11/10 দিয়ে হোল স্কোয়ার করতে পারবো। এবার দেখো পাওয়ার সমান তো মূল সংখ্যা সমান, তাহলে 1 + R/100 এখানে 11/10। আচ্ছা, আমরা এখানে সরলটা নিয়ে আসি, বা R/100 এদিকে 11/10 - 1 বা R/100 ভগ্নাংশ যোগ বিয়োগ, এটা হয়ে যাবে দেখো 10, আর এটা 1 পাই যাবো, 0 কেটে গেল। তাহলে এখান থেকে আর এর মানটা কত পাচ্ছ, 10%। তো আমাদের 10% হবে বার্ষিক সুদের হারটা। সি নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সার সি নাম্বার। দেখো 3 প্রশ্নটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে kx² + 2x + 3 = 0। আমাদের বলেছে এখানে সমীকরণের বীজদের যোগফল তাদের গুণফলের সমান হলে কে এর মান কত হবে। আচ্ছা, বীজদের যোগফল দেখো, বীজদ্বয়ের যোগফল
যোগফল, বীজদ্বয়ের যোগফলের সূত্র মাইনাস বি বাই এ, মাইনাস বি। তাহলে এখানে দেখো মাইনাস বি বলতে 2 আর এ হচ্ছে আমাদের কে, হচ্ছে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল আমরা পেয়ে যাব সি বাই এ, সি হচ্ছে 3K আর এ হচ্ছে কে, কে কেটে গেল, তাহলে বীজদ্বয়ের গুণফল 3 পেয়ে গেলাম। আবার বীজদ্বয়ের যোগফল গুণফল সমান বলে দিয়েছে, তাহলে -2/k সমান 3। এখান থেকে কে এর মানটা পেয়ে যাবো, কে এর মান বের করতে বলেছে, তাহলে কে এর মানটা কত পেয়ে যাবো, কে এর মানটা হয়ে যাবে দেখো এখানে বর্গমূল করলে 3K, এদিকে -2, তাহলে বা কে সমান আমরা পেয়ে যাবো -2/3। এটা আমাদের অ্যান্সার। দেখো অপশান কত নাম্বার মিলেছে, আমাদের এটা বি নাম্বারে দেখতে পাচ্ছি, তাহলে অ্যান্সার বি নাম্বার। তো 4 প্রশ্নটা আমাদের দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের একটি বীজ বলে দিয়েছে 3 + √2। তা দেখো তোমাদের জানতে হবে কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি 3 + √2 এভাবে যদি অমূল্য সংখ্যা আকারে থাকে, অমূল্য সংখ্যা, ঠিক না, তাহলে অপর বীজটি কিন্তু আমরা পেয়ে যাবো, অপর বীজটি কত পাবো 3 - √2। ওকে, একদম তোমরা এটা মনে রাখবা, একটি বীজ যদি 3 + √2 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের অপর বীজটি হবে 3 - √2 যদি অমূল্য সংখ্যা হয়, এভাবে কিন্তু নেওয়া যাবে। এবার বীজদ্বয়ের যোগফল বের করে নেব, সমীকরণটি বের করতে বলেছে, বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল আমাদের দরকার পড়বে। তাহলে বীজদ্বয়ের যোগফল আমরা করব, তা দেখো এখানে এটা কেটে যাচ্ছে, তার বীজদ্বয়ের যোগফল 6 পেয়ে গেলাম, আর বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল এই যে এদের গুণ, তো এটা হবে a² - b², এটা 9, এটা 2, তো এটা কত হবে, এটা 7 হয়ে যাবে। তাহলে বীজদ্বয়ের দেখো এটা হচ্ছে আমাদের বীজদ্বয়ের যোগফল, এটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল, আর এটা পেলাম বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল। এবার দেখো সমীকরণটা আমরা কি করে পাবো, আচ্ছা অতএব নির্ণেয় সমীকরণ, নির্ণেয় দ্বিঘাত সমীকরণটা পাবো s² - বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল কত পেয়েছে 6 × x প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কত পেয়েছে 7 = 0। তাহলে বা s² - 6x + 7 = 0। এই হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণটা। দেখো তো এটা কত নম্বর অপশানে মিলেছে, এটা আমাদের এ নাম্বার অপশানে মিলেছে, তাহলে অ্যান্সারটা আমরা এ নাম্বারতে দেবো। দেখো 5 প্রশ্নটা বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান যে কোণ এওবি 80 ডিগ্রি হলে কোণ সিওডির মান বের করতে বলেছে। দেখো আমাদের একটা বৃত্ত আছে, কেন্দ্র আছে ও বিন্দু, আর এখানে আমাদের এবি আর সিডি দুটি সমান যে আছে, সমান যে বলতে কেন্দ্রের বিপরীত পাশে অবস্থান করবে, এভাবে অবস্থান করবে, তো এর নাম আমরা এবি দিয়ে দিলাম, এর নাম আমরা সিডি দিয়ে দিলাম, এই যে। আচ্ছা তাহলে এখানে দেখো কোণ এওবি, কোণ এওবি এই কোণটা আমাদের বলেছে 80 ডিগ্রি। তাহলে আমাদের কার মান বের করতে বলেছে কোণ সিওডি, এই যে কোণ সিওডি, এটা আমরা কেটে দেবো, এই যে সিওডি এর মান কত হবে। তো দেখো এই কোণটা আমরা কী করে পাবো, আমরা প্রথমে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো, ত্রিভুজ এওবি ও ত্রিভুজ সিওডি এর দুটো ত্রিভুজ সর্বসম দেখানোর জন্য আমাদের 3টে শর্ত সমান দেখাতে হবে। দেখো আমাদের এবি সমান সিডি বলে দিয়েছে, এই যে এখানে যে দুটি দৈর্ঘ্য সমান বলেছে তার এবি সমান সিডি, আর এখানে আমরা বলতে পারবো দেখো ও এ সমান ওডি, একই বৃত্তের ব্যাসার্ধ ও এ ব্যাসার্ধ আর ওডি বৃত্তের ব্যাসার্ধ। আর 3 নম্বর শর্ত আমরা দেখাতে পারবো ওবি সমান ওসি, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ওবি এই বৃত্তের ব্যাসার্ধ আর ওসি এই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তে বলছি ত্রিভুজের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ওবি আর ওসি একই বৃত্তের ব্যাসার্ধের জন্য আমরা সমান পেয়ে গেলাম। আচ্ছা তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ আমাদের সর্বসম হয়ে গেছে, তো দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায়, তাই সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো কী হয়ে যাবে, অনুরূপ কোণগুলো সমান, তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে 80 ডিগ্রি। তাহলে কোণ সিওডির মান চেয়েছিল, আমরা কত পেয়ে গেলাম 80 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো তো কত নম্বর অপশানটা আছে, 80 ডিগ্রি আমাদের সি নাম্বারে আছে। দেখো 6 প্রশ্নটা, এখানে বলেছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ ও এবি 35 ডিগ্রি হলে কোণ এসিবি এর মান বের করতে বলেছে। আচ্ছা প্রথমে আমরা একটা বৃত্ত
তৈরি করে নেব। তার মধ্যে আমরা একটা ত্রিভুজ তৈরি করব, এভাবে ত্রিভুজের নাম এ বি সি। আচ্ছা, এখানে আমাদের আছে এই যে 20 কেন্দ্র। আচ্ছা, তাহলে আমাদের দেখো কোণগুলো বলেছে, কোণ ও এ বি, ও এ, তাহলে এভাবে যোগ করতে হবে। কোণ ও এ বি মানে এই কোণটা কত বলেছে? 35 ডিগ্রি, 35 ডিগ্রি বলে দিয়েছে। কোণ এসিবি মানে এসিবি এই কোণটা বের করতে হবে। তো আমরা অঙ্কন করছি, ও বি যোগ করে দিলাম। আচ্ছা দেখো তো, ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হয়ে যাবে। এই কোণটা 35 ডিগ্রি হলে এই কোণটা পেয়ে যাবো 35 ডিগ্রি। এবার দেখো এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ জানা আছে, তাহলে এই কোণটা পেয়ে যাবো। এই দুটো কোণের যোগফল হবে 70 ডিগ্রি, আর 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করে এই কোণটা পেয়ে যাবা। তাহলে 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করবা, তোমরা পেয়ে যাবা 110 ডিগ্রি। এই কোণটা 110 ডিগ্রি। এবার দেখো এই কোণটা চেয়েছে, দেখো আমাদের এই যে আছে এ বি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি আর বৃত্তস্থ কোণ এ সি বি। তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আমরা কি জানি? আমরা যেহেতু কেন্দ্রস্থ কোণটা আছে এ ও বি, এটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে এ সি বি। তাহলে এখানে যদি আমরা এ সি বি মানটা বের করি, কোণ এ সি বি, তাহলে হবে হাফ কোণ এ ও বি। তাহলে কোণ এসিবি কত পেয়ে যাবো? হাফ ইন্টু কোণ ইউবির মান আমরা বের করলাম 110 ডিগ্রি, এটা 2 দিয়ে কাটাকাটি করলে কত পেয়ে যাবো? 55 ডিগ্রি। তাহলে কোণ এসিবি আমরা বের করে পেয়ে গেলাম কত? 55 ডিগ্রি। তো এটা আমাদের অ্যান্সার, এই কোণটা পেয়ে গেলাম 55 ডিগ্রি। দেখো 55 ডিগ্রি আমাদের আছে সি নাম্বার অপশানে, তাহলে অ্যান্সারটা তোমরা সি নাম্বার দিয়ে দেবা। আর দেখো 2 এর প্রশ্ন বললো, 2 এর 1 প্রশ্নটা বলছে এখানে বার্ষিক 4% সরল সুদের হারে কত বছরে সুদ আসলের 2/5 অংশ হবে। আচ্ছা, আসলে তাহলে আসলটাকে আমাদের ধরে নেব, আসলটাকে x ধরে নিলাম। তাহলে সুদ হচ্ছে আয়, তা সুদ কত হবে? এই যে আসলের 2/5 অংশ, তাহলে সুদ পেয়ে গেলাম। তাহলে আমাদের সূত্র আয় সমান পিটি আর বাই 100। আয় হচ্ছে সুদ, পি আসল, টি সময়, আর সুদের হার। এখানে দেখো সুদ পেয়ে গেছি x গুণিত 2/5 সমান পি হচ্ছে আমাদের x, আর টিটা কিন্তু বেরোবে আমাদের সময়টা। আর সুদের হার তো এখানে বলে দিয়েছে 4%, 4/100। আর এখানে x কেটে যাবে, আর এখানে পাই দিয়ে যদি কাটাকাটি করো, পাই দিয়ে 10 আর শূন্য বসে যাবে। তাহলে এখান থেকে 4 5 20, এটা কাটাকাটি করতে পারবো। তাহলে এখান থেকে টি এর মানটা আমরা দেখতে পাচ্ছি এই যে পাই দিয়ে 10 বছর। ওকে, তাহলে আমাদের যে সময়টা হলো নির্ণয় সময় কত? 10 বছর। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা, এখানে আমাদের বলছে যদি 3:4 অনুপাতের ত্রিগুণ অনুপাত, তাই না, ত্রিগুণ অনুপাত বলে দিয়েছে কত? 3x - 9 5x + 4 যদি হয়, তাহলে x এর মান বের করতে বলেছে। দেখো আমরা জানবো ত্রিগুণ অনুপাত কী জিনিসটা। 3:4 এর ত্রিগুণ অনুপাত, ত্রিগুণানুপাত, বানানটা একটু ঠিক করতে হবে। ত্রিগুণানুপাত। দেখো কোন অনুপাতের ত্রিগুণানুপাতটা সেটা হয় 3/3 মানে এদের ঘনক নিতে হবে, এটাকে বলা হয় ত্রিগুণানুপাত। ঠিক আছে, এটা মনে রাখবা। 3 হয়ে যাবে 27, 4 কত হয়ে যাবে? এটা হবে আমাদের 64। তাহলে 27:64 এই অনুপাতের ত্রিগুণ অনুপাত। এবার এখানে ত্রিগুণ অনুপাতটা বলে দিয়েছে আমাদের x দিয়ে, তাহলে 3x - 9 5x + 4, তাই না? আমাদের প্রশ্ন বলে দিয়েছিল 3:4 এর ত্রিগুণ অনুপাতটা এটা বলে দিয়েছে, আর আমরা ত্রিগুণ অনুপাত এটা বের করলাম। তাহলে এটা দুটো কী হয়ে যাবে? সমান হয়ে যাবে 27:64। এখন আমরা বাই করে x এর মানটা বের করবো। x এর মান বের করতে বলেছে, তাহলে 3x - 9 বাই 5x + 4 সমান 27/64। আমরা বর্জ্যগুণ করব। আচ্ছা দেখো 3 দিয়ে যদি গুণ করি, আচ্ছা আগে আমরা এটা করি, এই যে পাই দিয়ে, তাহলে এখানে 5 7 35, আর পাই দিয়ে 10 13, 135x। এবার আমরা করব 4 দিয়ে, 4 7 28, 4 দিয়ে 8 10, 108। এবার এইদিকে
এবার 3 দিয়ে গুণ করো 64কে, 3 4 12 আর 3 6 18, ঠিক আছে। 18 একে 19, 192 এক্স, আর এদিকে মাইনাস 9 দিয়ে 9 4 36, আচ্ছা 9 4 36 6, আর 9 6 54, 54 ওদিকে 3, 54 3 কত হবে 57। আচ্ছা, এবার আমরা একটু যোগ বিয়োগ করবো। এটা বড় আছে, তাই এটা আমাদের এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে বিয়োগ করে নাও। তাহলে 5 করে দিলে 12, এটা হবে 7 দিলে, আর এটা হলো 8, 3 করে দিলে 8, এটা হবে আমাদের 5 দিলে 57x। আর এটা, আচ্ছা এটা এদিকে নিয়ে আসলাম, এটা এদিকে, তাহলে বড় আছে এখানে মাইনাস থেকে যাবে, 8 করে দিলে 16, 8 দিলে, আর এটা 6 হয়ে যাবে আমাদের, ঠিক আছে। আর 1 করে দিলে 5, এটা হবে 4 দিলে। আচ্ছা মাইনাস মাইনাসে কেটে দেবো। আচ্ছা 57 12 দিয়ে গুণ করবা 468 পেয়ে যাবা। তাহলে আমরা দেখো এক্সের মানটা পেয়ে গেলাম। এক্সের মান কত পেয়ে গেলাম 12, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2 এর 3 প্রশ্নটা আমাদের বলছে অকেন্দ্রীয় বৃত্তের এবিজে পি পরিধির উপর যে কোনো একটি বিন্দু যদি কোণ ওএপি 25 ডিগ্রি হয়, কোণ ওবিপি 35 ডিগ্রি হয়, তবে কোণ ওএবি এর মান বের করতে বলেছে। আচ্ছা ছবিটা আঁকি আগে আমরা প্রথমে একটা বৃত্ত তৈরি করব। এখানে দেখো এবি একটা জে বলেছে, এই যে আমাদের এবি জে, আর বৃত্তের পরিধির উপর পি একটি যে কোনো বিন্দু, আমরা এখানে একটা বিন্দু পি নিয়ে নিলাম। তাহলে আমরা যোগ করব এপি, আর এদিকে আমরা পিবি যোগ করে নেব, ঠিক আছে। আজ কেন্দ্রবিন্দু আমরা এখানে ও কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম। আচ্ছা একটু যোগটা একটু ভালো করে দেখায়, এই যে দেখো এখানে কোণগুলো দেখো তো আমাদের বলেছে ও এপি, তাহলে এখানে যোগ করতে হবে আমাদের ও এপি, মানে এই কোণটা কত বলেছে 25 ডিগ্রি বলে দিয়েছে। আর ওবিপি, তাহলে এদিকে যোগ করতে হবে, এই দেখো ওবিপি হচ্ছে এই কোণটা, এটা কত বলেছে 35 ডিগ্রি। তো আমাদের মান বের করতে বলেছে কোণ ওএবি, মানে এই কোণটা বের করতে বলেছে, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা তার আগে দেখো তো আমরা ওপি যোগ করে নেব। তাহলে ওপিটা আমরা যোগ করছি, এই যে দেখো ওপি যোগ করে দিলাম। এখন দেখো এই যে ওএ আর ওপি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু সমান, তাই এই দুটো বাহু সমান হলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, এটা 25 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে আমাদের 25 ডিগ্রি। একইভাবে দেখো এই যে ওবি আর ওপি একই বৃত্তের ব্যাসার্ধ সমান দুটো বাহু, তাহলে এই দুটো কোণ সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা, তাহলে এই কোণটা কত হবে 35 ডিগ্রি। তাহলে আমরা দেখো তো এপিবি, এই যে সম্পূর্ণ কোণটা, আমরা এপিবি কোণটা পেয়ে যাব, কোণ এপিবি দুটো কোণের যোগফল, এই যে 25 ডিগ্রি যোগ 35 ডিগ্রি, যোগ করে কত পাবো 10, 3 2 5 একে 6, 60 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা আমরা এটা 60 ডিগ্রি পেয়ে গেলাম, 60 ডিগ্রি। এবার দেখো এই যে কোণটা আছে, এই যে এবি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এই যে এওবি, আর বৃত্তস্থ কোণ এপিবি, তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তো এটা 60 ডিগ্রি হলে পরে এই কোণটা কত হবে এওবিটা হবে 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে এওবি কত পেয়ে গেলাম 120 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো এখানে এই যে ওএ আর ওবি এই দুটো বাহু সমান, তাই এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান, এই দুটো কোণকে আমরা ধরে নিলাম এক্স, ঠিক আছে। এটা এক্স হলে এটা এক্স হবে। এখন এই যে এওবি ত্রিভুজে 3টি কোণের যোগফল কত হবে, 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে দেখো তাহলে এই দুটো কোণের যোগফল হবে আমাদের 60 ডিগ্রি, এতে একাই 120 ডিগ্রি, এই দুটো মিলে 60 ডিগ্রি হলো, 60 ডিগ্রি হবে, কারণ 60 ডিগ্রি আর 120 ডিগ্রি মিলে 180 ডিগ্রি, আর 60 ডিগ্রি যদি দুজন মিলে হয় তাহলে প্রত্যেকে কত হবে 30 ডিগ্রি করে হবে। তা দেখো তো এই কোণ পেয়ে গেলাম 30 ডিগ্রি, 30 ডিগ্রি, আর এই কোণটা আমাদের 30 ডিগ্রি। তাহলে আমাদের এই যে ওএবি আমরা পেয়ে গেলাম কত 30 ডিগ্রি, ওএবি 30 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার। দেখো 4 প্রশ্নটা আমরা বলেছি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান যে কোণ সিওডি 60 ডিগ্রি এবং এবি সমান 5 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে এখানে দেখো আমাদের একটা বৃত্ত আছে, আমাদের দুটি সমান দৈর্ঘ্যের জে আছে, তাহলে আমরা এখানে একটা জে নিলাম, এটা এবি জে, আরেকটা জে আমরা এইদিকে নিয়ে নেব, এটা আমাদের সিডি জে। কেন্দ্রবিন্দু আমরা এখানে নিলাম, কেন্দ্রবিন্দুর নাম ও। আচ্ছা এখানে সিওডি, এই যে সিওডি এই কোণটা বলেছে কত 60 ডিগ্রি বলে দিয়েছে, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এবি বলেছে কত 5 সেমি।
আচ্ছা এবি যদি 5 সেমি হয়, এবি আর সিডি তো সমান, তাহলে আমরা সিডি পেয়ে যাবো 5 সেমি। আচ্ছা দেখো, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই দুটো বাহু তো সমান, তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এই দুটো কোণও সমান হবে। এটা যদি এক্স হয়, তো এটা এক্স হয়ে যাবে। এবার দেখো ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। এই যে 3টা কোণের যোগফল আমরা 180 ডিগ্রি দেখিয়ে দিলাম। তাহলে এখানে এক্সের মানটা পেয়ে যাবো 2x, এটা ওইদিকে বিয়োগ করে তোমরা 120 ডিগ্রি পেয়ে যাবো, কাটাকাটি করে 60 ডিগ্রি। তা দেখো তো এই যে এক্সের মানগুলো কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি। এটা আমাদের 60 ডিগ্রি। তাহলে এই যে সিওডি ত্রিভুজের 3টি কোণ আমরা 60 ডিগ্রি করে পেয়ে গেছি। তাহলে সিওডি ত্রিভুজটা কি? সমবাহু ত্রিভুজ। তার সমবাহু ত্রিভুজ হলে পরে বাহুগুলো সমান, তাই ওসি 5 সেমি হয়ে যাবে আর ওডি 5 সেমি হয়ে যাবে। তাহলে এখানে ওসি ওডিতে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, এটা আমাদের অ্যান্সার। দেখো 5-এর প্রশ্নটা আমাদের বলেছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত যথাক্রমে 8:5:3 এবং কর্ণের দৈর্ঘ্য 35√2 সেমি। এটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এটির বলতে সমকোণী চৌপলের বা আয়তঘন, সমকোণী চৌপলকে আয়তঘন বলা হয়, তার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত দেওয়া আছে 8:5:3। তা দেখো দৈর্ঘ্যকে আমরা 8x ধরে নিতে পারবো, আর প্রস্থকে 5x, আর উচ্চতাকে 3x অনুপাত থেকে আমরা ধরে নেব। এবার কর্ণের দৈর্ঘ্য সূত্র, দেখো কর্ণের দৈর্ঘ্য সূত্রটা তোমাদের জানতে হবে √ দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। এটা হচ্ছে আয়তঘনের বা সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য সূত্র। আচ্ছা, এই মানটা আমাদের বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য 35√2। এবার উভয় পক্ষে যদি বর্গ করি, তার রুটটা উঠে যাবে এখানে, আর এটা ভিতরে যদি ভেঙে দিই, তাহলে 64s² পেয়ে যাবে, 25s², এটা 9s²। আর এখানে দেখো এটাকে যদি বর্গ করি, এটা 35 গুণিত আর √2, রুটটা উঠে যাবে 2 থেকে যাবে। আচ্ছা, এবার আমরা এদেরকে যোগ করে নেব। এটা যে যোগ করি, দেখো 9×5 = 14, 14 × 4 = 18, 8, এদিকে 2, এদিকে 6, তো 2 আর 6 8, আর হাতে রেখেছিল 9, 98s²। এখানে আমাদের রয়ে গেল 35 × 2, 2 দিয়ে আমরা কাটাকাটি করলে এটা দেখো তো, এটা 2 × 4 = 8 আর 2 × 9 = 18, 49। আচ্ছা, 7 দিয়ে 7 × 7 = 49, 7 × 5 = 35, আবার 7 দিয়ে 7 × 5 = 35। তাহলে দেখো s² সমান কত পেলাম? 5 × 5। তাহলে x সমান কত? 5। আচ্ছা, এবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো বেরিয়ে আসবে আমাদের। দেখো দৈর্ঘ্য কত পাবো? তাহলে এখানে দেখো 8 × কত? 5, তাহলে এটা হয়ে যাবে দৈর্ঘ্যটা আমাদের 8 × 5 = 40। প্রস্থ 5 × 5, 5 × 5 = 25, আর উচ্চতা 3 × 5, তাহলে উচ্চতা পেয়ে যাবো 15। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা বের করে নিলাম। এবার আমাদের বলেছিল সমগ্র তলের ক্ষেত্রফল। তো আয়তঘনে বা সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা দেখো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য × প্রস্থ প্লাস প্রস্থ × উচ্চতা প্লাস উচ্চতা × দৈর্ঘ্য। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সমকোণী চৌপল বা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তাই এটা সলভ করলে আমাদের অ্যান্সার আসবে 2, আর এখানে যদি গুণ করি 25 × 4 = 100, 1000, আর 25 পাচ্ছে 125, আর দেখলো 12, 25 × 25, 25 আর 12, তাহলে 10 যোগ করলে 35, এটা হবে 37, 375। আর এখানে 15 × 4 = 60, একটা শূন্য বসে হবে 600, 2 × আচ্ছা এদের যোগ করবা, এদের যোগ করে পেয়ে যাবা 1975, আর 2 দিয়ে গুণ করলে কত হবে? এটা 3950 পেয়ে যাবা। এত বর্গ এককটা আমাদের কি আছে? এককটা আছে সেমি, বর্গ সেমি। তো আমরা পেয়ে গেলাম সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল 3950 বর্গ সেমি। এবার দেখো 3-এর প্রশ্ন, 3 থেকে শুরু আমাদের বড় প্রশ্ন। তা 3-এর অঙ্কটা বলছে এখানে রাজীব বাবুর ডাকঘরের একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে প্রথম দিনে 300 টাকা করে 1 বছর টাকা জমা করেন। ডাকঘরে ওই প্রকল্পে বার্ষিক সরল সুদের হার 8% হলে বছরের শেষে তিনি কত টাকা সুদে আসলে পাবেন? তাহলে এখানে আমরা বছরের শেষে 1 বছরের মোট সুদটা আমরা বের করব।
প্রত্যেক মাসের সুদটা আলাদা হবে, এখানে ধাপে ধাপে সুদটা হবে। তা চলো আমরা লিখব এক বছরের মোট সুদ। এক বছরের মোট সুদ দেখো, এখন যদি বলি প্রথম মাসের সুদ, প্রথম মাসে 300 টাকা রেখেছিল, তাহলে এখানে আসলটা হচ্ছে 300 টাকা। আর সময় দেখো, প্রথম মাস বলতে এখানে প্রথম মাসে টাকাটা এক বছরের ক্ষেত্রে 12 মাস খাটছে, তাহলে এখানে হচ্ছে আমাদের 12 মাস। আর 12 মাসকে 12 দিয়ে ভাগ করে দিলে 1 বছর হয়ে যাবে, তাই না? মানে মাসকে বছর করে নেব। প্রথম মাসের টাকাটা 12 মাস খাটবে, আর মাস হচ্ছে 12 মাস, আর মাসকে বছর করলে 12 দিয়ে ভাগ করতে হয়। আর এখানে সুদের হারটা বলেছে 8%, 8/100। আচ্ছা, এটা হলো আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রথম মাসের সুদ। এবার দ্বিতীয় মাসের সুদ। তো দ্বিতীয় মাসের সুদ দেখো তো আমরা কীভাবে পাবো। আবার এখানে এই যে 300 টাকা আসল, আর এখানে হচ্ছে দ্বিতীয় মাসের টাকাটা 11 মাস খাটবে, তাকে 12 দিয়ে ভাগ করবো, বছর করে নেব, আর 8/100। এভাবে করে চলবে তৃতীয় মাস, চতুর্থ মাস। শেষেরটা আমরা দেখো, শেষে হচ্ছে শেষের মাসে আমাদের যে সুদটা হবে 300 গুণিত শেষে কিন্তু 1 মাস, ঠিক আছে? সে মাস বছরের শেষে যে মাসটা 1 মাস থেকে যাবে, 1কে 12 দিয়ে ভাগ, বছর করে নেব, আর 8/100। এই যে এই টাকাটা হচ্ছে আমাদের মোট 1 বছরের সুদ। প্রত্যেক মাসের সুদটা যদি আমরা যোগ করে নিই, তা এই টাকাটা পাবো। চলো আমরা এটা সরল করে নিই। কমন নিচ্ছি দেখো তো, উপরে যে 300 গুণিত এটা আমাদের 8 কমন যাবে, আর নিচে 12 আর 100 দেখো সব জায়গায় আছে, তাহলে 12 গুণিত 100। আর এখানে আমাদের থেকে যাবে দেখো 12 প্লাস এটা 11 প্লাস, এভাবে চলতে যাবে। শেষে দেখবা তুমি পাবা 2 প্লাস 1, এভাবে কিন্তু যাবে 12, 11, 10 করতে করতে 2 প্লাস 1, এত টাকা। আচ্ছা, এটা যেহেতু কেটে দাও, এই যে কেটে দিলাম, 3 4 12, 4 2 8, তাহলে এখানে আমাদের 2 থেকে গেল। আর এটা দেখো তো, এটা স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফলটা তোমাদের যদি আমি দেখাই, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করতে করতে আমাদের যদি n সংখ্যক অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল করতে বলে, তাহলে সূত্রটা হচ্ছে n × n + 1/2। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। তাহলে এখানে আমাদের 1 থেকে 12, এখানে nটা হচ্ছে 12, তাহলে 1 থেকে 12 এই স্বাভাবিক সংখ্যার যোগফল হবে দেখো 12 × 12 + 1/2। এই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। আচ্ছা, এই দুই আমরা কেটে দেবো, তাহলে 12 গুণিত এটা আমাদের 13, তার 12 আর 13 যদি গুণ করি আমরা পেয়ে যাবো 156। এত টাকা 1 বছরের মোট সুদ। এবার আমাদের দেখো 1 বছরের শেষে সুদ আসল টাকাটা আমাদের বের করতে হবে। তাহলে 1 বছরের সুদ আসল দেখো তো 1 বছরের সুদ আসল কত হবে। দেখো, প্রথম মাসের আসলটা হচ্ছে 300 টাকা, তাহলে 1 মাসের আসল 300 টাকা হলে 12 মাস, 1 বছর হচ্ছে 12 মাস, তাহলে 12 মাসের আসল কত হবে। তাহলে এই যে আমাদের 300 টাকাকে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 মাসের আসল পেয়ে গেলাম। তার সঙ্গে এই সুদটা যোগ করে নেব, 12 মাসের সুদ, সেটা পেয়েছি 156, এত টাকা। তাহলে এখানে আমরা 12 × 3 = 36, আর এদিকে 156 টাকা। তাহলে এটা আমরা যোগ করে নেব, এটা হবে আমাদের 6, এটা 5, এটা 7, এটা 3, 3756 টাকা। এটা আমাদের অ্যান্সার। দেখো 3-এর অথবা অঙ্কটা আমাদের এখানে বলছে বার্ষিক 5% হার সুদে কত টাকার 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 122 টাকা হবে তা নির্ণয় করো। আচ্ছা, এখানে আসলটা বের করতে বলেছে, তা আমাদের প্রথমে আসলটা ধরে নিতে হবে। তাহলে লিখব ধরি আসলটা আমরা x টাকা নিয়ে নিলাম। তা আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব। চক্রবৃদ্ধি সুদ, দেখো চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা আমাদের জানতে হবে, আসল × 1+, এখানে বার্ষিক সুদের হারটা 5% বলেছে, 5/100, আর এখানে সময়টা 3 বছর, ঠিক আছে। আর আসলটা বিয়োগ করবো, এটা যে সময় চক্রবৃদ্ধি, সেখান থেকে আসলটা বাদ দিয়ে এটা হবে চক্রবৃদ্ধি সুদ। এই যে টাকাটা, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ, এত টাকা। এখান থেকে আমরা x কমন নিয়ে নেব, তাহলে x কমন নিলে পরে এখানে কাটাকাটি করব, এটা হবে আমাদের 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 21/20 তার হোল কিউব -1 টাকা। এখন 21 গুণ করতে হবে। আচ্ছা, এখানে 21, এখানে লক্ষ্য করো, এখানে 21
গুণিত 21 গুণিত 21 আর নিচে 20 গুণিত 20 গুণিত 20। এভাবে ভাঙবে আমাদের কিউবটা -1। আচ্ছা 21 আর 21 এই যে 3টা 21-এর গুণ করবা, এটা 3টা 21 গুণ করে পেয়ে যাবা 92 61 পেয়ে যাবা। 3টা 21-এ গুণ করে 92 61 পাবো। আর নিচে এটা তো হয়ে যাবে আমাদের 8 আর 3টা 0 -1। আচ্ছা এখানে আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ যদি করে নিই তাহলে দেখো এদিকে 92 61 এটা -8000 আর নিচে আমাদের 8000, এই যে এত টাকা। এবার আমরা এখানে বিয়োগটা করে নেব। বিয়োগটা আমি এখানে দেখাই। তাহলে বিয়োগটা যদি করো দেখো এক্সট্রা থেকে যাবে এক্স ইন্টু, তাহলে আমাদের এখানে এই যে 261-তে বসে যাবে, তাহলে এখানে 1261 পেয়ে যাব, 1261 আর নিচে 8000। এই হচ্ছে আমাদের চক্রবর্তী সুদ। এবার আমরা সরল সুদ বের করে নেব। সরল সুদ, সরল সুদের সূত্র PTR/100, এক্স গুণিত সময় 3 বছর আর হচ্ছে 5/100। তাহলে এখানে দেখো কাটাকাটি করো, 5 দিয়ে 10, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 3x/20। এটা হচ্ছে সরল সুদ। এবার এদের অন্তটা বলেছে 122, তাহলে আমরা দেখো এই যে এক্স গুণিত 1261/8000 মাইনাস 3x/20 সমান। আর এখানে আমরা এই যে কত চলে যাব, আমাদের আছে এদের অন্তরটা 122 আছে। ওকে, 122-এর সঙ্গে সমান হবে চক্রবর্তী সুদ আর সরল সুদের অন্তর বলে দিয়েছে 122। আচ্ছা এখান থেকে আমাদের দেখো তো ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করে নিই আমরা, তো লসাগু হবে 8000, এখানে 1261x আর এটা হবে এখানে হবে দেখো 400, 4 3 12, 1200x থেকে 22। এটা যদি বিয়োগ করো এটা পেয়ে যাবা 61x 8000 122, 61 2 122, তাই না? আর তাহলে এখান থেকে এক্সের মানটা কত পাবো, আর দিয়ে 16,000। এটা আমাদের নির্ণয় আসল। তো অতএব লিখে দেব আসল কত টাকা পেয়ে গেলাম, 16,000 টাকা। এই যে দেখো আমাদের 16,000 টাকা, এটাই আমাদের অ্যান্সার। 6 আছে আমাদের 16,000 টাকা। এবার দেখো 4-এর 1-এর, তো 4-এর অঙ্কগুলো আমাদের সমাধান আছে। 4-এর 1 নম্বরটা আমরা নিয়েছি x-2/x-3 আছে প্লাস 3x-11/x-4 সমান 4x + 13/x+1। এটাকে আমাদের সমাধান করতে হবে। তো দেখো আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। লসাগু x-3 x-4, আচ্ছা এটা মিলে গেছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে আমরা উপরে x-2 আর এখানে x-4 বসিয়ে দিলাম, পরে গুণ করব। এটা মিলে গেছে, তো এর সঙ্গে এটা গুণ হবে। তাহলে উপরে বসে যাবে 3x-11 গুণ হয়ে যাবে x-3 দিয়ে। আর এটা আমরা রেখে দিলাম এখন 4x + 13 আর x+1 আমাদের থেকে গেল। এখানে আমরা গুণ করি, দেখো রাশি রাশি গুণ, s² -4x - 2x + 8 আর এখানে 3s² -9x - 11x + 11 3 33। নিচে আমরা গুণ করবো রাশি রাশি, s² -4x - 3x আর +12। এখানে আমাদের আছে 4x + 13 আর নিচে আছে x+1। আচ্ছা এবার দেখো এখানে s² একটা 3টা, তাহলে কটা, 4টা s²। এবার দেখো এক্সগুলো -4x - 2x -6x আর -9x - 11x। দেখো এদিকে কত আছে, এদিকে আমাদের -20x, এদিকে -20x আর এখানে -6x, তাহলে -26x পেয়ে যাবো। সেটা গেল। এবার সংখ্যাগুলো দেখো, এখানে 8 আছে +8 আর +33, তা 33 আর যোগ করলে কত হবে 41, +41। আর নিচে আমাদের রয়ে গেল s², এটা -7x পেয়ে যাব +12, এখানে 4x + 13 নিচে x+1। আচ্ছা আবার আমাদের গুণ করতে হবে। চলো আমরা এখানে 4x + 13 s² -7x +12, এর সঙ্গে এর গুণটা সমান আর এর সঙ্গে এর, তাহলে x+1 লিখলাম আগে। তারপরে এখানে আমরা দেখাবো
কত 4s² মাইনাস 26x প্লাস 41 আর আসে আবার গুণ করতে হবে। তো দেখো এখানে যদি গুণটা করো তো এটা পেয়ে যাবে 4x³ মাইনাস 7 × 28x² প্লাস 12 × 48x 13 দিয়ে গুণ করবো প্লাস 13s² মাইনাস 13 × 7 = 91, 13 × 7 = 91x আর এটা হবে প্লাস আর 12 13 গুণ দেখো তাহলে 12 13 গুণ করলে 156 পেয়ে যাবো। তাহলে 156 দেখো 12 3 36 6 12 কে 12 12 আর 3 15 156। এবার এইদিকে গুণ করব। এখানে যদি গুণটা করা হয় এটা হবে 4x³ মাইনাস 26s² প্লাস 41x আর মাইনাস প্লাস 1 দিয়ে গুণ করলে পরে দেখো প্লাস 1 দিয়ে গুণটা এখানে দেখাচ্ছে প্লাস 4s² মাইনাস 26x প্লাস 41, ঠিক আছে। প্লাস 1 দিয়ে গুণ করে ওটাই হবে। এবার এদের আমরা যোগবিয়োগটা করব। আচ্ছা আমার জায়গা প্লেস করতে হবে, চলো জায়গাটা একটা প্লেস করি। চলো এবার আমরা সরলটা করি। দেখো আমাদের এদিকে 4x³ আছে, এদিকেও 4x³, তাহলে এটার সঙ্গে আমরা এটা কেটে দিতে পারবো, 4x³ কেটে গেল। আচ্ছা বা এবার দেখো s²গুলো আমরা বাঁ দিকে গিয়ে যোগবিয়োগ করি, তাহলে মাইনাস 28s², এখানে আছে 13s², তাহলে এই দুটো কী হবে, এই দুটো বিয়োগ হবে আমাদের, তাহলে মাইনাস এটা পেয়ে যাবো আমরা, এই যে এটা হবে 5 বিয়োগ করে এটা 5 আর একে কত এটা হবে 15s² পেয়ে গেলাম। আচ্ছা এটা গেল। এবার এখানে দেখো 48x আর মাইনাস 51, এখানেও বিয়োগ হবে, তো বিয়োগ করে দেখো তো 8 কত 11, 3 দিলে এটা গেল আমাদের কত 8 হয়ে গেল, 4 কত 8, 4 দিলে এটা 43x পেয়ে গেল। আর এদিকে আমাদের আছে 156 আমাদের বসে যাবে প্লাস 100। এবার চলে যাবো আমরা ডান পক্ষে। ডান দিকে দেখো মাইনাস 26s² আর এটা 4s², এটা মাইনাস কত যাবে, এটা যাবে আমাদের বিয়োগ করে 22s²। আচ্ছা প্লাস 41x মাইনাস 26x, এটা এখানে আমাদের প্লাস থাকবে, প্লাস বড় আছে, আর এখানে বিয়োগ যদি করো 6 কত 11, 5 দিলে, আর এটা হয়ে গেল আমাদের 3 দিয়ে কত 3 1 দিলে 15x আর আমাদের এদিকে প্লাস 41 বসে যাবে, তাহলে প্লাস 41 আমরা বসিয়ে দিলাম। আচ্ছা এবার সবাইকে বাঁদিকে নিয়ে চলে আসবো। আচ্ছা একে যদি আমরা এই যে বাঁদিকে নিয়ে আসবো এখানে, তাহলে এর সঙ্গে আমাদের কী হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখান থেকে এটা কী হবে বিয়োগ হবে, তাহলে এখানে 22 থেকে 15 বিয়োগ করলে 7 পেয়ে যাবে, 7s²। এবার এটার সঙ্গে দেখো এটা আমাদের মাইনাস, এও মাইনাস, তাহলে দুটোই মাইনাস, তাহলে এটা আমাদের মাইনাস হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এটা 8 আর এদিকে আমাদের কত 5 পেয়ে যাবে, 4 1 5, 58x। এখানে এদিকে লিখি একটু 58x। আর সংখ্যা দেখো এদিকে আমাদের 41, এদিকে আমাদের 156, তো এটা বিয়োগ হবে, তাহলে বিয়োগ হয়ে দেখো তো এটা হবে আমাদের 5 আর 4 কত দিলে এটাও হবে আমাদের 1 আর এখানে একটা নেমে যাবে 115 হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণটা। এবার ফ্যাক্টর করবো আমরা, বা দেখো 7s² মাইনাস, আচ্ছা এটা ভেঙে নিবা 35x মাইনাস 23x, 35 23 যোগ করে 58 পেয়ে যাবে, এটা গুণ করে যা হবে এটা এই দুটো গুণ করে তাই হবে, প্লাস 115 0 7x কমন নিয়ে নাও, x মাইনাস এটা 5 থেকে যাবে, আর এখানে আমরা দেখো 23 কমন নিয়ে নেব, তাহলে x মাইনাস এটা 5, তো 23 দিয়ে ভাগ করলে পরে 5 পেয়ে যাবো আমরা, এদিকে 0। তাহলে আমাদের দেখো x মাইনাস 5 কমন আর 7x মাইনাস 23, সেটা আমাদের x আছে ইজিক্যাল টু 0। এবার হয় অথবা হয় x মাইনাস 5 ইজিক্যাল টু 0, তো এখান থেকে x এর মানটা কত 5 পেয়ে গেলাম, অথবা 7x মাইনাস 23 ইজিক্যাল টু 0, তো এখান থেকে x এর মানটা পেয়ে যাবা 23/7। আচ্ছা এটাকে যদি ভাগ করে নাও 7 দিয়ে দেখো কত পাবা, 7 3 21, 2 নেমে যাবে, 3 পূর্ণ
2/7, এই দেখো 3/2/7। তাহলে এখান থেকে দেখো এক্সের মানে কত পেয়ে যাবো, 3/2/7। তা দেখো এক্সের আমরা দুটো মান পেয়ে গেছি, একটা পেলাম 5, একটা পেলাম 3/2/7। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 4 দিয়ে প্রশ্নটা আমাদের এখানেও সমাধান করতে বলেছে। দেখা সমীকরণ এভাবে আছে, এস স্কোয়ার মাইনাস 65 পূর্ণ 32/33 ইন্টু এক্স মাইনাস 2 ইজিক্যাল 0। দেখো আমাদের এখান থেকে এক্সের মানটা বের করবো। প্রথমে এটাকে পূর্ণ সংখ্যা ভাঙাবো। তাহলে এখানে দেখো এস স্কোয়ার মাইনাস পূর্ণ সংখ্যাটা ভাঙাবো, তোমরা এই দুটো গুণ করবা, এই দুটো গুণ করে যা হবে এটার সঙ্গে যোগ হবে। তাহলে এই দুটো গুণ করে এটার সঙ্গে যোগ করে তোমরা পেয়ে যাবা 21/77। ঠিক আছে, এটা পাবা। আর নিচে আমাদের 33x। তাহলে এই যে আমাদের এভাবে এই দুটো গুণ করে এর সঙ্গে যোগ করে তোমরা 21/77 পেয়ে যাবা। এবার আমরা 33 যে গুণ করি, তাহলে 33 এস স্কোয়ার, আর এটা মাইনাস 21/77 এক্স, আর এটা হবে 33 যে 66। এবার দেখো ফ্যাক্টরটা আমরা ভাঙাবো। তোমরা এখানে মনে রেখে দেবো ফ্যাক্টরটা এভাবে ভাঙবে। এটা 78 করে নাও, 21 78 এক বাড়িয়ে নাও। তাহলে এক বাড়ানোর পরে এখানে এক্স নিয়ে নিতে হবে, তারপর বিয়োগ করে এটা পেয়ে যাবো, এটা -66। এভাবে ফ্যাক্টরটা ভেঙে নেবা। তাহলে এখানে কমন নিব আমরা। দেখো 33 এক্স কমন যাবে, 33 কমন নিলে পরে এটা এক্স থেকে যাবে, আর এখানে 33 থেকে ভাগ করলে এটা 66 পাবা, প্লাস এখানে 1 কমন নিয়ে নেবো, এক্স মাইনাস 66 ইজিক্যাল টু 0 পা। তাহলে এক্স মাইনাস 66 আর 33x প্লাস 1 ইজিক্যাল টু 0। এবার হয় অথবা দিয়ে আমরা মান বের করে নেব। হয় এক্স মাইনাস 66 ইজিক্যাল টু 0, তাহলে এখান থেকে এক্সের মানটা কত পেয়ে গেলাম, 66। এবার অথবা এখানে দেখাই, অথবা এক্স মাইনাস কত আছে, 33x আছে, অথবাটা 33x প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে বা এখান থেকে এক্সের মানটা -1/33 পেয়ে গেলাম। তাহলে এক্সের দুটো মান পেয়ে গেলাম। অতএব এক্স সমান কত পেলাম, একটা পেলাম 66, একটা পেলাম -1/33। ঠিক আছে, এটা আমাদের এক্সের দুটো মান। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি। দেখো 5 প্রশ্নটা আমাদের এখানে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 5 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি অপেক্ষা 14 কম, সংখ্যাটি নির্ণয় করো। দেখো সংখ্যাটি আমাদের নির্ণয় করতে বলেছে। তো আমরা দেখো এখানে প্রথমে ধরে নিতে হবে, এখানে যে বলেছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 5 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্ককে আমরা ধরে নেব। তা দেখো দশক 2 অঙ্ক বিশিষ্ট কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক স্থানীয় অঙ্কটিকে আমরা এক ধরে নিলাম। তাহলে একক স্থানীয়, ঠিক আছে, একক স্থানীয় অঙ্কটি কোথায় যাবে, এই যে দশক স্থানীয় অঙ্কের চেয়ে 5 বেশি বলেছিল এককটা, তাহলে এখানে আমাদের হবে x + 5 হয়ে যাবে একক স্থানীয় অঙ্কটি। এই হলো দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তাহলে আমার সংখ্যাটি পেয়ে যাব। দেখো সংখ্যাটি হয় এভাবে, 10 গুণিত দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক, এভাবে একটা সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে আমরা পেয়ে যাবো 10x প্লাস x প্লাস 5, এটা হয়ে যাবে যোগ করে 11x প্লাস 5। এই হলো আমাদের সংখ্যাটা। এবার শর্তটা কী বলেছে দেখো, শর্তটা বলেছে অঙ্কদের গুণফল, অঙ্ক দুটির গুণফল মানে x ইন্টু x প্লাস 5। এই যে অঙ্ক দুটির গুণফলটা বলেছে সংখ্যাটি অপেক্ষা 14 কম, সংখ্যাটি কত আছে 11x প্লাস 5, এই সংখ্যাটি অপেক্ষা কত কম, 14 কম, এটা আমাদের শর্ত। তাহলে এখান থেকে আমরা কী করবো, দ্বিঘাত সমীকরণ সাজাবো, x² প্লাস 5x আর এটা 11x আর এটা যোগ বিয়োগ করলে এটা মাইনাস কত পেয়ে যাবে, মাইনাস এটা 9 হয়ে যাবে, 14 থেকে 5 চলে গেলে কত 9। আচ্ছা s² এটা দিকে বিয়োগ হয়ে যাবে, তা -11 থেকে 5 বিয়োগ করলে 8 পেয়ে যাবে, তাই না। এই যে 11 থেকে 8 হবে না, এটা আমাদের কত হবে, এটা হবে 6 হয়ে যাবে আমাদের 6x, 6 আর 5 11, আর এটা প্লাস 9 পেয়ে যাবো, যেগুলো 0। আচ্ছা এখানে যদি আমরা ফ্যাক্টরটা ভাঙাই, তো এটা s² -3x প্লাস 9, আমরা এখানে নিয়ে চলে আসি। তাহলে x কমন নিলে পরে x - 3, আর এখানে -3 কমন নিয়ে x - 3, ফ্যাক্টরটা ভেঙে যাবে x - 3,
তো দেখো তো এখান থেকে এক্সের মানটা কত পাচ্ছে 3,3, ঠিক আছে 3,3 পেয়ে যাবো, মানে এক্সের মান 3। তাহলে এক্সের মান 3 পেয়ে গেছি, আমাদের সংখ্যাটি বের করতে বলেছিল। তাহলে অতএব সংখ্যাটি ছিল 11 × 3 + 5, এই যে সংখ্যাটি। তাহলে এটা হয়ে যাবে 33 + 5, এটা হয়ে যাবে আমাদের 38। এই হচ্ছে আমাদের সংখ্যাটি। দেখো 5-এর অথবা অঙ্কটা আমাদের বলেছে 50কে এইরূপ দুটি অংশে বিভক্ত করো যে তাদের অন্যান্যকে সমষ্টি 1/12 হয়। তো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমাদের সমাধানটা করতে বলেছে। আচ্ছা এখানে দেখো তো 50কে দুটি অংশে ভাগ করতে বলেছে। তাহলে একটি যদি এক্স হয়ে যায় তাহলে অপর অংশটি কত হবে? এটা হবে 50 - x হয়ে যাবে। এই হলো আমাদের দুটি অংশ, একটা এক্স হলে অপরটা হবে 50 - x। আচ্ছা এদের অন্যান্যকে সমষ্টি আমাদের বলে দিয়েছি, মানে 1/x। অন্যান্য বলতে এই যে একে উল্টো করে লিখতে হবে, 1/, করে নিতে হবে, ঠিক আছে। এটাতে x/1 আছে তাই 1/x। তাহলে এদের অন্যান্যকে সমষ্টি 1/x, আর 1/ এর অন্যান্য হবে এটা, এই যে এটা। এদের সমষ্টি আমাদের কত বলে দিয়েছে? 1/12 বলে দিয়েছে। আর সেখান থেকে দীঘার সমীকরণ সাজিয়ে সমাধান করব। তো ভগ্নাংশে যোগবে লসাগু x × 50 - x, আর এটা x মিলে গেল 50 - x, এটা এখানে x পরে থেকে গেল 1/12। এখানে x কেটে যাচ্ছে, তাহলে এখানে যে গুণ করি আমরা, তাহলে হবে আমাদের 50x - s², আর 12 50-এর 12 × 5 = 60, একটা শূন্য বসে যাবে 600। তো এখানে দেখো আমরা 50x - s², এটা বাঁ দিকে নিয়ে আসলে কত হবে? 600 হয়ে যাবে, 0। সাজিয়ে নিব, চাই s² - 50x + 600, আমরা মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি সমীকরণটাকে। তো এবার আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করবো। আচ্ছা সমীকরণটা আমি এখানে লিখে দিচ্ছি, s² - 50x + 600। তো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা লিখব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে, ঠিক আছে। আচ্ছা এই সূত্রটা যদি প্রয়োগ করো তাহলে দেখো x সমান সূত্রটা হবে -b + √b² - 4ac, আর নিচে হবে 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। মানগুলো বসাবো। দেখো b হচ্ছে কত? b এখানে হচ্ছে আমাদের -50, তাহলে -50 বলে এটা প্লাস হয়ে যাবে, +50 + b² মানে 50-এর স্কোয়ার, -50-এর স্কোয়ার, -4 × a হচ্ছে 1, আর c হচ্ছে আমাদের 600, আর নিচে 2 × a বলতে 1। তাহলে x সমান এটা 50 ± এখানে দেখো এটা হচ্ছে আমাদের 25, আর দুটো শূন্য বসে যাবে, 2500 পেয়ে যাবো 50-এর স্কোয়ার। আর এখানে আমরা যদি গুণ করে দিই তাহলে 4 × 6 = 24, দুটো শূন্য, নিচে 2। তাহলে x সমান এটা 50 ± এখানে যদি বিয়োগ করো তো এটা 100 পেয়ে যাওয়া 2। x সমান 50 ± দেখো এখানে 100 বর্গমূল 10, নিচে 2। আচ্ছা আমরা একটু জায়গাটা প্লেস করব। তাহলে দেখো এখানে x সমান 50 + 10/2, আর 50 - 10/2, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে নিলাম। তাহলে x সমান 60/2, এটা 40/2। x সমান এটা কাটাকাটি করলে 30 পেয়ে যাবে, এটা 20। তো আমরা পেয়ে গেলাম x এর মান 30, 20, ঠিক আছে। আচ্ছা যে কোনো একটা মান নিলে হবে। x সমান যদি আমরা 20 নিই, ঠিক আছে, তাহলে এখানে দেখো তো আমাদের অপর অংশটি কত হয়ে যাবে? তাহলে অপর অংশটি হয়ে যাবে, আচ্ছা আমরা লিখে দেবো। তাহলে একটি অংশ, দেখো একটি অংশ 20 হলে অপর অংশ হবে, দেখো 50 থেকে কত বাদ দিতে হবে? 20, তো অপর অংশটা কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। দেখো 6-এর অঙ্কটা আমাদের দেওয়া আছে a/b + c + b/c + a + c/a + b = 1 দেওয়া আছে। তো আমাদের দেখো প্রমাণ করতে বলেছে a² / b + c + b² / c + a + c² / a + b = 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। তা দেখো তো আমরা প্রমাণটা কীভাবে করব? আমরা এটার কাজ করব, ঠিক আছে। এখান থেকে আমরা প্রমাণটা নিয়ে আসবো। তো আমরা উভয় পক্ষে
প্রত্যেকের সঙ্গে এ প্লাস বি প্লাস সি আমরা গুণ করে নেব। তো দেখো আমরা কী করছি, এ তো আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি এটা দিয়ে আমরা গুণ করব, প্রত্যেকে গুণ করব। তো এখানে গুণ করব বি ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই সি প্লাস এ, আর এখানে প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি, আর একের সঙ্গে গুণ হয়ে এ প্লাস বি প্লাস সি এটা হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো তো এখানে আমরা এ স্কোয়ার বাই বি প্লাস সি করছি প্লাস এ ইন্টু বি প্লাস সি বাই বি প্লাস এ। দেখো এটাকে এটা করতে পারবো, এটা দিয়ে এই দিয়ে যে গুণ করি তাহলে এ স্কোয়ার বাই এটা একবার করে দিলাম, আর প্লাস দিয়ে এর সঙ্গে বি প্লাস সি যে গুণের আকারে রেখে দিয়েছি, আর নিচে এই বি প্লাস সিটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা তোমরা ভগ্নাংশ যোগ করে এটাই ফিরে পাবা। একইভাবে এটা করব, এখানে দেখো এই যে বি স্কোয়ার পাবো, তাহলে বি স্কোয়ার বাই সি প্লাস এ করে দিলাম, বি স্কোয়ার পাবো এখানে, আর প্লাস বি ইন্টু আমাদের দেখো এই যে সি প্লাস এ থেকে যাবে সি প্লাস এ প্লাস সি বা সি প্লাস এ একই, আর নিচে আছে আমাদের সি প্লাস এ, আর এখানে প্লাস এখানে দেখো সি গুণ করে সি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস আর সি ইন্টু এ প্লাস বি বাই আবার এ প্লাস বি, পৃথক করে আমরা ভেঙে নিলাম। আর এদিকে তো আমাদের আছে এ প্লাস বি প্লাস সি তো আছে। আচ্ছা দেখো এ স্কোয়ার প্লাস বিসি, এখানে দেখো এই দুটো কিন্তু কেটে আছে বি প্লাস সি বি প্লাস এ, তাহলে এ থেকে আছে বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস, আর এখানে দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে বি থেকে গেল প্লাস, আর এটা দেখো সি স্কোয়ার বাই এ প্লাস বি, আর এখানে দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এখন দেখো এখানে এ আছে, এখানে এ তোমরা কেটে দিতে পারবা, বি কেটে দিতে পারবা, সি কেটে দিতে পারবা, তাহলে আমাদের রয়ে গেল এ স্কোয়ার বি প্লাস সি, বি স্কোয়ার সি প্লাস এ, আর সি স্কোয়ার বাই এ প্লাস বি। এখানে তো কেটে গেছে, ঠিক আছে, ধরো তোমরা এদিকে নিয়ে এসে কাটতে পারো, তো এদিকে কিছু নাই তো জিরো আছে আমাদের। তো দেখো আমাদের এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণটা আমরা করে দিয়েছি, তো আমরা লিখে দেবো প্রুভড। দেখো 6 অথবা অঙ্কটা আমাদের দেওয়া আছে x সমান 4a স্কোয়ার বি বাই 4b স্কোয়ার প্লাস 1 দেওয়া আছে, তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে √a স্কোয়ার প্লাস এক্স প্লাস √a স্কোয়ার মাইনাস এক্স বাই √a স্কোয়ার প্লাস এক্স মাইনাস √a স্কোয়ার মাইনাস এক্স, এটা সমান দেখাতে বলেছে 2b। তা দেখো আমরা সরল করে এক্সের মানটা ব্যবহার করে আমরা কিন্তু এটা সমান 2b দেখাতে পারবো। তো প্রথমে এটা মুছে দিলাম, 2b আমরা নিয়ে আসবো। দেখো তো প্রথমে তো আমরা কী করবো, প্রথমে হর কোঅর্ডিনেশন করে নেব। তাহলে হর কোঅর্ডিনেশন যে সূত্রটা আছে √a স্কোয়ার প্লাস এক্স √a স্কোয়ার মাইনাস এক্স, আর নিচে কথা আছে √a স্কোয়ার প্লাস এক্স √a স্কোয়ার মাইনাস এক্স। দেখো যেটা থাকবে তার বিপরীত সাইন দিয়ে গুণ হয়, মাইনাস আছে তো প্লাস দিয়ে গুণ হবে। একইভাবে উপরে √a স্কোয়ার প্লাস এক্স প্লাস √a স্কোয়ার মাইনাস এক্স, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে আমরা যদি গুণ করি তাহলে এটা তো আমাদের দেখো এটা গুণ হয়ে যাবে, এটা যদি গুণ করে নাও তাহলে এটা পেয়ে যাবে, এটা উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস এক্স, একই জিনিস আছে, রুটটা উঠে যাবে। এবার দেখো এবার এটার সঙ্গে এটা, তাহলে এটা যদি গুণ করো তাহলে কত আসছে দেখো, তাহলে এখানে √ওভার হয়ে যাবে, আর ভিতরে যদি গুণ করে নাও তাহলে এটা পেয়ে যাবে a স্কোয়ার প্লাস এক্স আর a স্কোয়ার মাইনাস এক্স, এইভাবে গুণ হবে এটার সঙ্গে এটা। ওকে, এবার এটার সঙ্গে এটা, তাহলে প্লাস √ওভারটা দিয়ে দিব, তো এখানে আমাদের গুণ হয়ে যাবে। দেখো এই যে a স্কোয়ার মাইনাস এক্স আর a স্কোয়ার প্লাস এক্স, এই দুটো একই আছে। এবার এটা গুণ করলে এখানে রুটটা উঠে যাবে, a স্কোয়ার মাইনাস এক্স পেয়ে যাবে, আর নিচে এটা তো a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, আর a স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার। আচ্ছা এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে দিতে পারবা, a স্কোয়ার যোগ করে 2a স্কোয়ার,
আর এটা দেখো একই আছে, তাহলে আমরা +2 করতে পারবো। আর এখানে এই যেটা সূত্র হয়ে যাবে আমাদের এ স্কোয়ার। আচ্ছা, এখানে এটাই হচ্ছে এ স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ারের স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এটা সূত্র এটা। আচ্ছা, নিচে এটা আমাদের স্কোয়ার যেন রুটটা উঠে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস এটা হবে এ স্কোয়ার মাইনাস এক্স। আচ্ছা, উপর থেকে আমরা 2 কমন নিতে পারবো, 2 কমন নিয়ে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস √a⁴ মাইনাস এস স্কোয়ার। আর নিচে দেখো এখানে কাটবে আমাদেরকে মাইনাস এ স্কোয়ার মাইনাস কেটে যাবে, তাহলে এখানে থেকে যাবে 2x থেকে যাবে। আচ্ছা, এবার আমরা মানটা যদি বসিয়ে দিই, দেখো সমান তাহলে 2a⁴, আচ্ছা a⁴ নয় এ স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস √ এখানে দেখো a⁴ মাইনাস, এবার এক্সের মানটা বসাবো, এটা হবে। তাহলে এটা আমাদের কী হয়ে যাবে, যদি স্কোয়ার আছে তো স্কোয়ারের জন্য আমাদের হয়ে যাবে এটা 16 a⁴ বি স্কোয়ার, আমি একবারে করে দিলাম। আর নিচে 4b স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, স্কোয়ারের জন্য স্কোয়ার করে দিলাম। আর নিচে আমাদের কী ছিল, সমান এখানে দিয়ে দেবো, নিচে ছিল 2x, তাহলে 2 × x এর মানটা 4 স্কোয়ার বি। আচ্ছা, এখানে 2 তো আমরা কেটে দিতে পারবো, 2 আর নাই আমাদের, 2 কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দেবো 4a স্কোয়ার বি আর 4b স্কোয়ার প্লাস 1। এখানে দেখো আমরা এ স্কোয়ার থেকে যাবে প্লাস, এখানে দেখো এখান থেকে a⁴ কমন নিয়ে বাইরে এ স্কোয়ার হয়ে যাবে। আর ভিতরে দেখো এটা আমরা পেয়ে যাবো এই যে 4b স্কোয়ার প্লাস 1, এটা হবে -16b স্কোয়ার। আর নিচেরটা আমাদের থেকে যাবে এটা স্কোয়ারের জন্য, এই যে রুট থেকে বেরিয়ে আসবে, তাহলে 4b স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে। আর এই যে নিচেরটা ছিল সেটা উপরে উল্টে যাবে মানটা, দেখো এই থেকে উল্টে আমরা 4b স্কোয়ার প্লাস 1 আর নিচে 4a স্কোয়ার বি, এভাবে আমরা ভেঙে দিলাম। ওকে, এবার দেখো আমরা এখান থেকে আমরা এ স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে এ স্কোয়ার কমন নিয়ে এটা ভগ্নাংশে যোগবিয়োগ করে নেব। আচ্ছা, পরে করছি আমি। আচ্ছা, এটা দেখো এটা একটা সূত্র হয়ে যাবে, এটা তোমরা পেয়ে যাবা √এর মধ্যে এটা a + b তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আমাদের স্কোয়ার ছিল, স্কোয়ারটা ছুটে গেছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের এই যে 4b তার স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে। a + b তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হবে a - b হোল স্কোয়ার, এটা একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিলাম। নিচে আমাদের আছে, নিচে এখানে আছে এই নিচে 4b স্কোয়ার প্লাস 1, আর এখানে আমাদের আছে 4b স্কোয়ার প্লাস 1 আর নিচে 4a স্কোয়ার বি। এবার সরলটা দেখো, এ স্কোয়ার বাইরে আছে, এটা ভগ্নাংশে যোগবিয়োগ করে নেব, এটা হবে 4b স্কোয়ার প্লাস 1, এটা বেরিয়ে আসবে প্লাস 4b স্কোয়ার মাইনাস 1, আর নিচে তো আছে 4b স্কোয়ার প্লাস 1 আর এখানে 4b স্কোয়ার প্লাস 1 নিচে 4a স্কোয়ার বি। এটার সঙ্গে এটা কেটে দিতে পারবো, এটা কেটে গেল, এখানে a স্কোয়ার কেটে দাও, এখানে দেখো +1 - 1 কেটে গেল, তাহলে এখানে 8, এটা 4 আছে আমাদের, তাহলে 8b স্কোয়ার হবে এটা, এখানে 1/4b। তাহলে এখানে দেখো এখানে আমরা এই যে বি স্কোয়ার কাটাকাটি করবো, 4 × 2 = 8, তাহলে আমরা দেখো 2b পেয়ে গেলাম। এই সরলটা তোমরা করবা নিজের মতো করে, তাই না? তোমরা এখানে সরল করে দেখবা 2b পেয়ে যাবে, আমি তোমাদের দেখিয়ে দিলাম এভাবে সরল করো। তাহলে এখানে তোমরা লক্ষ্য রাখবা এটা কিন্তু a + b তার হোল স্কোয়ার মাইনাস 4ab, একটা সাজানো যাবে, তাহলে a + b তার হোল স্কোয়ার মাইনাস 4ab, তার সূত্র হচ্ছে a - b তার হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে। এই সূত্রটা মনে রাখবা, আমরা জাস্ট ভগ্নাংশে যোগবিয়োগ করে সরল করে 2b কিন্তু পেয়ে গেছি। দেখো এর মান 2b দেখাতে বলেছিল, এই যে আমরা 2b পেয়ে গেলাম, তার প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। দেখো 7 এবং 7-এর অথবা দুটো উপপাদ্য, এই দুটো উপপাদ্য পেয়ে যাবে তোমরা এই যে পেজ নাম্বার 101 পাতার স্কুল 4, সেখানে 7-এর উপপাদ্যটা আছে, আর 7-এর অথবা উপপাদ্যটা পাবা পেজ নাম্বার 101 পাতার স্কুল 4 7-এর অথবা উপপাদ্যটা। আর 8-এর যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমরা আগের ক্লাসে পাবা পেজ নাম্বার 111 পাতার স্কুল 16, সেখানে দেখবে 8-এর অঙ্কটা আছে।
তাহলে এই 3টে অঙ্ক আগের ক্লাসে পেয়ে যাবে, তোমরা আগের ক্লাসে গিয়ে এই অঙ্ক 3টে দেখে নাও। দেখো 8-এর অথবা অঙ্কটা, তো আজকের ক্লাসের শেষ প্রশ্ন আমাদের। তো দেখো অঙ্কটা বলছে কোনো ফাঁপা চোঙাকৃতি পাইপের বাইরে ও ভিতরের পৃষ্ঠের বক্রতলের ক্ষেত্রফলের অন্তর্ফল বলে দিয়েছে 44 বর্গ সেমি এবং পাইপের দৈর্ঘ্য 14 সেমি। পাইপটি যে ধাতু দিয়ে তৈরি তার ঘনফল বলেছে 99 ঘন সেমি। পাইপটির বাইরের ব্যাসার্ধ ও ভিতরের ব্যাসার্ধর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেখো একটা পাইপ দেওয়া আছে, একটা ফাঁপা চোঙের পাইপ। এই আমরা পাইপ যদি বলি, এটা ফাঁপা চোঙ আছে এইদিকে, তাহলে পাইপটার এখানে এভাবে করে হবে। তাহলে এখানে দেখো আমাদের এখানে বহির ব্যাসার্ধকে আমরা R1 নিয়ে নেব, আর অন্তর ব্যাসার্ধ, ঠিক আছে, এই যে ভিতরের ব্যাসার্ধকে আমরা R2 নিয়ে নেব। তাহলে আমরা এখানে ধরে নেব যে পাইপের বহির ব্যাসার্ধ R1 আর এখানে হচ্ছে ভিতরের যে ব্যাসার্ধ সেটা আমরা R2 নিয়ে নিলাম। R1 বহির ব্যাসার্ধ, পাইপের বাইরের ব্যাসার্ধ, আর পাইপের ভিতরের ব্যাসার্ধ R2। তাহলে এখানে দেখো তো আমরা দেখো বাইরের যদি বলি, বাইরের বক্রতলের ক্ষেত্রফল, তাই না, বক্রতলের ক্ষেত্রফল কত পাবো আমরা? তো বাইরের বক্রতলের ক্ষেত্রফল সূত্র 2 পাই R1 H হচ্ছে উচ্চতা, মাইনাস আর অন্তর বলেছে তার ভিতরের বক্রতলের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। তো ভিতরের বক্রতলের ক্ষেত্রফল হয়েছে 2 পাই R2 H, ঠিক আছে। তাহলে এদের অন্তর্ফলটা কত বলেছে? 44 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখো 2 পাই কমন নিয়ে নেবো, Hও কমন নিয়ে নেবো। তাহলে R1 মাইনাস R2 44, 2 ইন্টু পায়ের মান তো 22-এর 7, আর Hএর মান এখানে বলে দিয়েছে উচ্চতা। পাইপটি যে দৈর্ঘ্য আছে 14 সেমি, R1 মাইনাস R2, 22 2 44, 2 2 কেটে গেল, 7 2 14। তাহলে এখানে দেখো R1 মাইনাস R2 কত পেলাম? 1/2 পেয়ে গেলাম। দেখো এবং পাইপটির আয়তন বলে দিয়েছে ফাঁপা পাইপটির। তাহলে ফাঁপা পাইপের আয়তনের সূত্র পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু H। আয়তনটা কত বলেছে? 99। দেখো পায়ের মান হচ্ছে 22-এর 7, আর Hএর মানটা আমরা 14, ঠিক আছে। Hএর মানটা কত আছে? প্রশ্নে 14 বলে দিয়েছে। আর এখানে সূত্র R1 A স্কোয়ার মানে B স্কোয়ার সূত্র R1 প্লাস R2 আর R1 মাইনাস R2, এদিকে 99। এখানে 11 দিয়ে 22, 11 9 99, 7 দিয়ে 14, ওকে। আচ্ছা, বা 2 ইন্টু 2, আর এখানে দেখো এই যে R1 মাইনাস R2 এর মানটা বের করলাম হাফ, তাহলে এখানে হাফ বসিয়ে দেবো। আর R1 প্লাস R2 আমাদের থেকে গেল, এদিকে 9, 1টা 2 কেটে গেল। তাহলে এখান থেকে আমি R1 প্লাস R2 এর মানটা পেয়ে যাচ্ছি 9/2। তাহলে এখন দেখো দুটো মানকে আমরা পাশাপাশি লিখি। তাহলে আমাদের R1 প্লাস R2 এর মান পেলাম 9/2, আর R1 মাইনাস R2 এর মান পেয়েছে কত? 1/2। যোগ করবো অপনয়ন, এটা কেটে গেল 2R1। তো এখানে দেখো ভগ্নাংশে যোগ বিয়োগ করে তোমরা পেয়ে যাবা কত? এদিকে 10/2, 2 5 10। তাহলে R1 সমান 5/2, এটাকে 2.5 ভাগ করে পেয়ে যাবা। তাহলে R2 কত পাবো? আচ্ছা, এখান থেকে দেখো এই যে R2 হয়ে যাবে 9/2, আর এটা আমরা বাদ দিয়ে দেবো 5/2। তাহলে R2 সমান হয়ে যাবে, দেখো এদিকে হয়ে যাবে কত? এটা হবে রসাগু 2, আর 9 থেকে 5 বিয়োগ করে কত হবে? 4, 2 দিয়ে 4। তাহলে R2 পেয়ে গেলাম কত? R2 পেয়ে গেলাম আমরা 2 পেয়ে গেলাম। তা দেখো আমাদের যে ফাঁপা চোঙের আমরা পেয়ে গেছি বাইরের ব্যাসার্ধ আর ভিতরের ব্যাসার্ধ। তাহলে অতএব ফাঁপা চোঙের বাইরের ব্যাসার্ধ কত পেলাম? 2.5। আমাদের এককটা দেখো, এখানে এককটা আমাদের দিয়েছে সেমি, এবং ভিতরের ব্যাসার্ধ কত পেলাম আমরা? 2 সেমি। এই যে আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। সব অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।